আমরা এসেছি কেদারেশ্বর টেম্পল বা কেদারেশ্বরা টেম্পল হালেবিদুতে। হালেবিদুর মূল যে হৈসল রাজের টেম্পল যার সামনে আমরা রয়েছি সেটা পরে আরেকটি ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে আমরা কেদারেশ্বর মন্দির বা কেদারেশ্বর টেম্পলকে দেখে নিই। এই মন্দিরে পুরোপুরি কালো পাথরে কাজ নয়, তবে এর কাজগুলো এতটাই সূক্ষ্ম যে সেই সময় এই সূক্ষ্মতাটা আশা করা মানে আমাদের আজকের পক্ষে বড় কঠিন। আজ এই সূক্ষ্ম কাজ করার শিল্পী নেই, শিল্পের দাম দেওয়ার কোনো মানুষ নেই। তাই আজকাল এই শিল্প, এই সূক্ষ্ম শিল্প চর্চার অভাব ভীষণভাবে। তার ফলে যেটা হয়েছে, যে যে অংশগুলো নষ্ট হয়ে গেছে সেই অংশগুলো এই যে দেখা যাচ্ছে যে কোনোটায় খুব সুন্দর কাজ, তারপরের পাথরটাই একদম মসৃণ, অর্থাৎ এই পাথরগুলোর কাজ নষ্ট হয়ে গিয়েছিল। এগুলোকে আর নতুন করে তৈরি করার ক্ষমতা হয়নি বলে এরকম প্লেন পাথর বসিয়ে দেওয়া হয়েছে। এইবারে আমরা মন্দিরটার সূক্ষ্ম যে এক একটা প্যানেলে এক একটা মূর্তির কাজ করা আছে সেগুলো দেখাই। একের পর এক প্যানেল দেখা যাচ্ছে এবং কোথাও নৃসিংহ, কোথাও শুধু সিংহ, কোথাও গজ, কোথাও হস্তি, অশ্ব, আমার মনে হয় বা যুদ্ধের ছবি, মকরেরও আমরা ছবি দেখছি, ছবি নয় আমরা প্রস্তর মূর্তি দেখছি। এগুলো দেখে মনে হচ্ছে যে চতুরঙ্গ সেনাবাহিনী, তাদেরকে এই ছবিগুলোতে তুলে ধরা হয়েছে। আমরা একটু একটু করে এগিয়ে যাই। এত সুন্দর এই মন্দির এবং আমাদের প্রকৃতিও আজকে খুব সুন্দর সঙ্গ দিচ্ছে। ঝকঝকে নীল আকাশ এবং সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে এই মন্দিরে কেউ নেই। এটা বড় আনন্দের বিষয়। লোক যদি থাকে না, এত বেশি তারা অত্যাচার করে। এখানে পরিষ্কার লেখা আছে যে এগুলো আপনারা স্পর্শ করবেন না, আর তারা হাত দিয়ে ঘষে ঘষে স্পর্শ করে। ওই দেখুন একটা অংশ, একটু কাছে থেকে দেখাই। এই যে এইটা একটা করার চেষ্টা হয়েছে কিন্তু কিছুই করতে পারেনি। সেই প্রাচীন সৌন্দর্যকে গড়ে তোলার ক্ষমতা আজকের দিনের মানুষের নেই। আমরা এখানে একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ শতাব্দীর হৈসল রাজবংশের যে শিল্প অনুরাগ এবং শিল্পকীর্তির আমরা নিদর্শন পাচ্ছি, সেই নিদর্শন অতুলনীয়, তুলনাহীন। আমি মন্দির প্রদক্ষিণ করছি এবং প্রদক্ষিণ করার পর আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব, যদি দরজা খোলা পাওয়া যায়। আমি ভুল করে বোধহয় জুতো পরে উঠে পড়েছি, এটা আমার খোলা উচিত ছিল, ওদিক দিয়ে খুলে নেব। তো সত্যি একটা তুলনাহীন জায়গা। জুতোটা খুলে নিই, আমি খুব অন্যায় করেছি, জুতোটা পরে চলে এসেছি। এবারে আবার যাই মন্দিরে। এই দেখুন কাজগুলো দেখুন, মানে এতটা সুন্দর কাজ। এবং দূরে এটা কি দ্বারা সমুদ্র লেক? খুব সম্ভবত এটাই দ্বারা সমুদ্র লেক, যে লেকে কালকে আমি বোটিং করেছিলাম। যাই মন্দিরের ভিতরে যাই, গিয়ে দেখি কি আছে। আসলে কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, এতটাই সুন্দর যে মনে হয় সারাটা দিন কেটে যাবে এই সৌন্দর্য উপভোগ করতে করতে, সৌন্দর্য নিরীক্ষণ করতে করতে। আমাদের একটু দুর্ভাগ্য মনে হচ্ছে, মন্দিরের দরজা বোধহয় বন্ধ। হ্যাঁ, দরজাটা বন্ধই আছে। কেদারেশ্বরের মন্দির তো খোলা পেলাম না, দেখি ওদিক দিয়ে খোলা আছে কিনা। না পেলে নেমে যাব। কিন্তু বাইরে যে শিল্প সৌন্দর্য, সেটার ভেতরটা না জানি কি হতে পারত। হ্যাঁ, মন্দিরের দরজাটা খোলা নেই, তাই এখানেই ইতি। তবে আমাদের মূল যেটায় আমরা রয়েছি, কেএসটিটিসির থাকার জায়গা, তার উল্টো দিকের হৈসল রাজের যে মূল মন্দিরের অংশ শিব টেম্পল,
সেখানে আমার ইচ্ছে আছে আজকে বিকেলবেলা গিয়ে একটা ভিডিও করে আমি দেখাবো।